চাঁদাবাজি চলবে না, চলবে না, ইজারার নামে হয়রানি চলবে না, চলবে না, চলকিরইতে চাঁদাবাজি চলবে না, চলবে না। বিআইডব্লিউটি এর নামে যে হান্নান সাহেব ইজারা নিছে, এটা চলন্ত বডি থেকে কখনোই এটা শুল্ক নেওয়া আইনগতভাবে সঠিক না। এটা প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি। আপনারা জানেন যে পদ্মা এবং যমুনা নদী দিয়ে প্রতিনিয়ত প্রায় 1000-এর উপরে বালগেট চলাচল করে লোড অবস্থায়। তো এখানে কোনো শুল্ক স্টেশন নাই বিআইডব্লিউটি এর। বিআইডব্লিউটি এখানে কোনো ঘাট নাই নির্ধারিত যেখান থেকে পণ্য ওঠানামা হয় সেখান থেকে তারা শুল্ক নেবে। আমাদের সভাপতি বলেছেন এর আইনগত কোনো ভিত্তিই নাই। নদীপথে চলন্ত অবস্থায় কোনো জাহাজ থেকে কোনো শুল্ক বাড়তি বিআইডব্লিউটি আদায় করতে পারবে না। নদীতে বর্তমানে নীরব চাঁদাবাজি চলছে, এটা দেখার কেউ নাই। আপনার প্রতিদিন মিনিমাম 30 থেকে 35 লক্ষ টাকা চাঁদা নিচ্ছে। এখানে কিছু অসাধু অফিসাররা আছে জড়িত, তারা আপনার কিছু যারা কুকর্মের সাথে জড়িত ইজারার নামে নিয়ে আসছে। তারা 30 পয়সা, 40 পয়সা, 50 পয়সা, 60 পয়সা এটা তাদেরকে বুঝে তারপরে এটা লেখায় নিয়ে আসতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অনৈতিক চাঁদার পরিত্রাণের একটাই উপায়, আমাদের বর্তমান যে সরকার ওরা নদীর দিকে সুনজর দিতে হবে। আঞ্চলিক বিভিন্ন সংগঠনের নাম করে, এলাকা ম্যানেজ করে, প্রশাসন ম্যানেজ করে, ভুয়া চাঁদার নাম করে বিভিন্ন চাঁদার রসিদ দিয়ে তারা এইগুলো কাটছে। যদি সরকারিভাবে পদক্ষেপ নেয়, কোস্টগার্ড, নৌ পুলিশ নামে অনেক সময় তারা পালায়া যায়। আবার কোনো কোনো সময় তাদেরকে ম্যানেজ করে এমনভাবেই কাজ করে চোর পুলিশ খেলা খেলে। নির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারবো না। তো পার বোর্ডে 4 থেকে 5,000 টাকা যদি নেয়, এখানে শয়ে বোর্ড চলাফেরা করে, হ্যাঁ, দিনে। তো এটা মানে আমার যা ধারণা 400-500 হতে পারে, 1000 হয়। এটা হলো ডিপেন্ড করে আপনার নদীপথে আপনার এই যে ঝড় বৃষ্টি এরকম ডিপেন্ড করে। তো আমাদের ধারণা যে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি হচ্ছে। এই থেকে আমাদের বলগেট মালিকা প্রতিদান চা। চলবে না, চলবে না, নদীপথে ডাকাতি চলবে না, চলবে না, বিআইডব্লিউটি এর চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না।